অনেকেরই ধারণা সারাদিন মনে হয় এইসব ভিডিওই করি আর পোস্ট করতেই থাকি, কিন্তু এর মাঝেও যে কত কাজ করি সেগুলো তো থাকে আপনাদের সবারই অজানা। আসসালামু আলাইকুম। আমি বলুন, একজন পছন্দ করেছে আর একজন দামাদামি করেছে, এখন এই জিনিসটা কার? এরা মারামারি লাগাইছে। এই বড়গুলো কত করে? 350। কি করি সারাদিন বুঝতেই তো পারছেন। সকালে ঘুম থেকে উঠে ছেলের টিফিন রেডি করা, তাকে খাওয়ানো রেডি করা এবং স্কুলে নিয়ে গিয়ে আবার আমার বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করা। আমার বান্ধবী বলতে জারিপের স্কুলের ফ্রেন্ডের আম্মুরা। সুন্দর মনের বোন পেয়েছে আবারও। এই যে আজকে পথেই হঠাৎ করে আমাদের আপুর সাথে দেখা, আমাদের পাবনার কেক কুইন আপুকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি। তার জন্য আবারও আপুর কাছ থেকেও টাকা রেখে দেওয়া হয়েছিল। কেনাকাটা শেষ করে আমরা আবার চলে যাই স্কুলে। স্কুল থেকে আজকে আমি আবার গিয়েছিলাম কুরিয়ারে আমার বিজনেস পেজের পার্সেল কুরিয়ার করতে। এই যে ভালো সময়গুলো কাটলো, এইগুলি আমরা ভিডিও করে রাখি, কিন্তু এর মাঝে আরও কত কাজ করতে হয় সেগুলো তো দেখানোই হয় না, তাই না? কুরিয়ার শেষ করে আমাদের একটা আপুর জন্মদিন ছিল, কিন্তু আপুর বার্থডে পার্টিতে আমি যেতে পারবো না বলে আপুর শপে চলে গিয়েছিলাম আপুকে উইশ করতে। ছোট্ট একটা ফুল পেয়ে আপু যে কত খুশি, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমরা কিন্তু আবার 2বার খাওয়া দাওয়া করেছি। জনি আপু মিষ্টি আর মৌ আপু বার্গার। তারপরে জারিপের স্কুলে টিফিন হয়, তাকে টিফিন খাওয়ানো শেষ করে স্কুল ছুটির পরে আমি আর জারিপ বাসায় চলে যাচ্ছিলাম। আর বাসায় গিয়ে আজকে আবার আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি আমরা। বাসায় পৌঁছে জারিপকে চেঞ্জ করে পাখির খাবার দিয়ে আরও কিছু কাজ শেষ করে আমরা আবার চলে যাচ্ছি সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে। কদিন ধরে এত পরিমাণ রোদ উঠছে, কিন্তু আবহাওয়াটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আমরা সিএনজিতে উঠে রওনা হয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির পথে যেতে যেতেই কিন্তু এই বালিয়া হালটের গোরস্থান আর মডেল মসজিদটা পাওয়া যায়। এত সুন্দর লাগে মাশাআল্লাহ। সাথে আকাশটা আজকে দারুণভাবে সেজেছিল, তাই না? যারা আমরা এখন ফেসবুকে কাজ করি তারা কি জীবনের সব কিছুই ভিডিও করি বা পোস্ট করি বলেন তো? সব কিছু কিন্তু সবসময় দেখানো হয় না। যাই হোক, আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তারা চেষ্টা করবেন লং ভিডিওগুলি পোস্ট করার, কারণ ফেসবুক কিন্তু লং ভিডিওগুলি নন ফলোয়ার্সদের কাছে বেশি পাঠাচ্ছে। আর আমি তো একদমই অলস হয়ে গেছি। আগে তো নিয়ম করে দিনে 4টা রিলস পোস্ট করতাম, আর এখন না হয়ে ওঠে না। কথা বলতে বলতে আমি পৌঁছে গিয়েছি আমাদের আটঘরিয়া বাজারে, কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আমাদের বাড়িটা যেহেতু একটু গ্রামের মধ্যে, সচরাচর সেখানে সরাসরি গাড়ি যায় না, গাড়ি রিজার্ভ করে অনেক সময় যেতে হয়। তবে আজকে আমাদের গ্রামের আমাদের একটা ফুপু আর দাদিদের সাথে দেখা হওয়ার কারণে আমরা একটা গাড়ি ঠিক করে সরাসরি বাড়িতে যেতে পারছিলাম। পথে যেতে যেতেই এই ব্রিজটা, আমাদের এই ব্রিজটা অনেক উঁচু হওয়ার কারণে আমরা সবাই নেমে দাঁড়িয়ে তারপরে যাই। নদী, তার উপরে এত সুন্দর আকাশ, মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। আর গ্রামের পরিবেশ আলহামদুলিল্লাহ, সেটা তো দেখতে সবসময় মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। এবার প্রায় 2 সপ্তাহ পরে বাড়িতে আসলাম বুধবারে। কালকে জারিপের স্কুলে যাওয়া হবে না, কারণ কালকে আমার বিশেষ একটা কাজে যেতে হবে। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আমরা। আমাদের এইখানে যারা ছিল তারা নেমে পড়লো, এখন গাড়িতে শুধু আমি আর জারিপ। আমরাও কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের বাড়িতে। গাড়ি থেকে নামার পরে রাজহাঁসগুলোকে গোসল করতে দেখলাম। জারিপ তো বলতেছিল আম্মু আমিও নামবো, তো আমি জারিপকে বললাম না এখন নামা যাবে না, তাই সে দৌড় দিয়ে চলে আসলো তার নানু বাড়ি। এই তো আমরা এখন বাড়িতে চলে এসেছি। দেখতেই তো পাচ্ছেন গ্রামের পরিবেশ, চারদিকে কি অবস্থা। আর জারিপ এসে দেখেন একে একে কল চাপছে। এদিকে দেখি আম্মু কিছু মাছ শুটকি করতে দিয়েছে। শুটকি মাছ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাসাতে এসে শান্তি করে ভাত খেয়েছে আজকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।